জাতিসংঘে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস একটি সতর্কবার্তা দিয়েছেন। গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত থাকলে ইসরায়েল তার অবশিষ্ট বন্ধুদেরও হারাতে পারে। তিনি বলেন, ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তবে অসংখ্য শিশুর মৃত্যু কখনো ন্যায্যতা পেতে পারে না। তার বক্তব্য স্পষ্ট, দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা ভাঙলে আন্তর্জাতিক সমর্থনও ক্ষতিগ্রস্ত হবে। নেতানিয়াহু পশ্চিমা নেতাদের ইহুদি বিদ্বেষ উস্কে দেয়া অভিযোগ তুলেছেন। ইতোমধ্যে আইসিজে ও আইসিসি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও জাতিগত নিধনের মামলা করেছে। তবে যুক্তরাষ্ট্রের কারণে নিউ ইয়র্কে গ্রেফতারি ঝুঁকি নেই। ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব উয়েফার মধ্যে এসেছে। যদি এটি কার্যকর হয়, বিশ্বকাপ বাছাই পর্বেও অংশ নিতে পারবে না। দর্শকের কাছে প্রশ্ন, মানবাধিকার আর কূটনীতির দ্বন্দ্বে শেষ পর্যন্ত জিতবে কোনটা? গাজায় রক্তপাত চলতে থাকলে ইসরায়েল কি একা হয়ে পড়বে? ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।